সকাল থেকেই আবহাওয়ার বদল দেখা যাচ্ছে। আকাশের মুখ ভার, কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আকাশ কালো করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আমূল বদল আসতে চলেছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে, যা রূপ নিতে পারে কালবৈশাখীর। আজ থেকেই গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বাড়বে। বিশেষ করে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলতে পারে। এই ঝড় বৃষ্টির ধারা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে। যদিও প্রথম 2 দিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না, তবে পরবর্তী 5 দিনের মধ্যেই পারদ 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও রোদের তেজ থেকে কিছুটা মুক্তি মিলবে। আবহাওয়া বদলের নেপথ্যে রয়েছে ভৌগোলিক কারণ। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যায়। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টির জন্য। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে এই কয়েকদিনে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সেখানেও শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তবে এই বৃষ্টির ভ্রুকুটির মাঝেই অস্বস্তি বাড়ছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় এখনও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই জেলাগুলিতে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। দিনের বেলায় শুষ্ক গরম বাতাস এবং বিকালের দিকে গুমোট ভাব বজায় থাকবে। কলকাতা এবং উপকূলীয় জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমা অঞ্চলের তুলনায় কিছুটা কম থাকলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80 থেকে 95% থাকবে, যা পরিস্থিতিকে অসহনীয় করে তুলবে। তবে আশার কথাও শুনিয়েছে এদিন আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হওয়ার দাপটও বজায় থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত বাংলার আবহাওয়া খামখেয়ালি থাকবে। বিকালের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবন, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকবে, আর তাপমাত্রাও কিছুটা নিম্নমুখী হতে পারে।